নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আমার প্রত্যেকটি ভিডিওর আগে আমি একটি কথা আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার পক্ষে কারিগরি সমস্যার জন্য প্রত্যেকটি মন্তব্যের উত্তর দেয়া সম্ভব হয় না। আশা করি আপনারা জীবনের ৩ অংশ পার হয়ে আসা এই বৃদ্ধের এই অপারগতা ক্ষমা করবেন। কিন্তু আমি প্রত্যেকটির জন্য কৃতজ্ঞতা প্রত্যেকের কাছে জানাচ্ছি। ইতিবাচক, নেতিবাচক সমস্ত মন্তব্যই আমায় সমৃদ্ধ করে। প্রাপ্তি স্বীকার আমি প্রত্যেকটা মন্তব্যের করব। এইটুকু আমাকে ক্ষমা করতে হবে। এইখানে আমি ক্ষমা প্রার্থী। আজকে আমার একটা প্রশ্ন নয়, চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা ঘটতে চলেছে। যদি না আমরা যথেষ্ট সচেতন হই, ইতিহাসের পুনরাবৃত্তি করে। আমাদের দিয়ে কি ইহুদিদের, বাঙালি হিন্দুকে দিয়ে কি ইহুদিদের ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে? প্রাচীন জুডিয়া অঞ্চলের এই মানুষেরা নিজেদের জন্মভূমি হারিয়েছিল রোমানদের অত্যাচারে তারা মধ্যপ্রাচ্যের কানান, বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, হিব্রু ভাষী লোকেরা এখানে বাস করত, ইহুদিরা। প্রাচীন জেরুজালেম বা জুডিয়া, রোমানদের অত্যাচারে এদের এই অঞ্চল ছেড়ে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়তে হয়। পরবর্তীকালে খ্রিশ্চানদের সঙ্গে রোমান জুলিয়াস সিজার যখন ইংল্যান্ডে যান এবং সহজেই জয় করেন, বলেন আসিলাম দেখিলাম জয় করিলাম। রোমানরাও সাদা ছিল, ইংল্যান্ডের ব্রিটনীরাও সাদা ছিল, সেই জন্য ব্রিটনীরা রোমানদের সঙ্গে মিশে যেতে কোনো অসুবিধে হয়নি। ব্রিটনীদের অরিজিনাল হরফ আজকে আর পাওয়া যায় না। ব্রিটনীরা যে হরফে লেখে সেটা ইংরেজি নয়, সেটা রোমান হরফ। জার্মানরা লেখে রোমান হরফে। ইউরোপের অধিকাংশ ভাষারই মূল হরফ হারিয়ে গেছে, সেখানে রোমান হরফ ঢুকেছে, এবং রোমান হরফের অনেকগুলো সুবিধাও আছে। এবং তাদের বিষয়ে রোমান ঢুকিয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি কি বলবো। কিন্তু সেখানে এই যে রোমান হরফ, এই রোমানদের সঙ্গে তাদের একটা আত্মিক মিলনও হয়। তার ফলে তারাও পরম্পরাগতভাবে ইহুদিদের ওপর ক্ষিপ্ত হয় এবং ইহুদিদের নিজেদের দেশ থেকে বিতাড়িত করে তারা প্রচুর আনন্দ পায়। আইভ্যানহো গল্পটা পড়ুন, উপন্যাস, বিখ্যাত চরিত্র আইজাক, তার মেয়ে রেবেকা, কাঠের স্তূপের ওপর বসিয়ে তাকে পুড়িয়ে মারা হবে যদি না তার পক্ষ যারা সমর্থন করছেন দ্বন্দ্বযুদ্ধে জিততে পারে। আচ্ছা, দ্বন্দ্বযুদ্ধ গায়ের জোরের ব্যাপার, জানি না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি মধ্যযুগীয় পাশ্চাত্য উপন্যাসগুলোতে। যাই হোক, এই কথার অবতারণা করলাম এই জন্যে, আজকে আমরা বাঙালি হিন্দুরা অতিরিক্ত আমাদের এখানকার একটি শাসক দল বর্তমানে ছাড়া, পরিষ্কার বলছি, শাসক দল বর্তমানে ছাড়া অন্যান্য দলগুলি খোলাখুলিভাবে, বিশেষ করে একটি উজ্জ্বল বর্ণের দল বিশেষভাবে মুসলমানদের ফরে কথা বলছেন, তাদের পক্ষে। তাদের সব কিছু ভালো, হিন্দুদের সব কিছু খারাপ। প্রচণ্ডভাবে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে দেবার চেষ্টা করছেন তারা বর্তমান প্রজন্মের মধ্যে। এইটুকু বাচ্চা স্কুল পেরোবে কি না তাও জানি না। এখন থেকে মাথায় রাজনীতির বীজ বা বীজাণু ঢুকলে পেরোনো খুব মুশকিল। তাদের হাতে তাদের দলীয় পতাকা ধরিয়ে তাদের দিয়ে বোঝাতে চাইছে, বাচ্চারা পর্যন্ত এত তোমাদের ওপর অসন্তুষ্ট, তোমরা ছেড়ে দাও, আমরা আসি। আর এই আমরা আসির ক্ষেত্রে তাদের মুসলিম ইসলাম তোষণটা বিরাট দরকার। কিন্তু তারা ভুলে যাচ্ছে বর্তমানে ইহুদিদের যে তাড়িয়েছিল রোমানরা, তারাও নেই। আজকে জর্ডান, লেবানন, ফিলিস্তিন
জর্ডন, লেবানন মুসলমান অধ্যুষিত দেশ হয়ে গেছে। কিন্তু আমরা বাঙালি হিন্দুরা একটা ভ্রান্ত বুদ্ধিজীবী নিজেদের প্রমাণ করার প্রবণতা আমাদের চিরকাল আছে, এবং সেইটা প্রমাণ করতে গিয়ে আমরা কোনো মতেই কিন্তু মেনে নিতে পারছি না যে সেকুলার এই একটা ভ্রান্ত শব্দ দিয়ে আমাদের সমস্ত বোধটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে মানুষ হিন্দু বলতে লজ্জা পেত, নিজেকে হিন্দু বলতেই পারতো না। কেন বলবো না? আচ্ছা, পৃথিবীতে এত রাষ্ট্র আছে, বিশ্বের এতে 57টা মুসলিম কান্ট্রি, সবাই মুসলিম নয়, রাষ্ট্র ধর্ম নয়, 27টি ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত। যে ইসলামদের এখানে জায়গা দেওয়ার জন্যে আমরা পাগল হয়ে যাচ্ছি, একটি রঙিন দল পাগল হয়ে যাচ্ছে তাদের শয়নে স্বপনে ধ্যানে জাগরণে ইসলাম বন্ধুদের কথা। তারা জানেন না যে পৃথিবীর কোনো ইসলাম দেশে তাদের অস্তিত্ব নেই, মেরে তাড়িয়েছে। এই মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরিন, মিশর, জর্ডান, এরা সব মুসলমানভাবে স্বীকৃত। আবার দেখুন, এশিয়ার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনেই, এগুলো মুসলমান কান্ট্রি দেশ হিসেবে স্বীকৃত। খ্রিস্টান ধর্ম হিসেবে বিশ্বের প্রায় 10টি দেশ থেকে 14টি দেশ খ্রিস্টান ধর্মকে, এর নির্দিষ্ট কোনো শাখাকে, যেমন ক্যাথলিক অথবা অর্থোডক্স, তাদের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছে। ইউরোপে যুক্তরাজ্য, ইংল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, গ্রিস, মাল্টা, মোনাকো, ভাটিকান সিটিতে তো ট্যুরিস্ট ধর্মের নামে কীরকম অসম্ভব ব্যাপার দেখুন। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। ভাটিকান সিটিতে মেয়েদের ঢুকতে দেয় না এমনিতে, কিন্তু ফি দিলে ট্যুরিস্ট মেয়েদের ঢুকতে দেয়। তখন কোনো কিছু দেখে না ওরা, এমনিতে এটা পুরুষের জায়গা। কিন্তু ট্যুরিস্ট মেয়েরা যখন পয়সা দিয়ে ঢোকে টিকিট কেটে, হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, বৌদ্ধ দেশ রয়েছে, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, এগুলো বৌদ্ধ। ভারত বিশ্বের বৃহত্তম হিন্দু প্রধান দেশ, তাহলে একটা হিন্দু রাষ্ট্র থাকতে এত আপত্তি? ইসলাম কিন্তু আপত্তি করছে না হিন্দু রাষ্ট্র করতে। বাংলাদেশি, ওদের কথা বাদ দিন, ওদের তো ছেড়ে দিন, ওদের ভাবার কথা দরকার নেই। পাকিস্তানেরও ভাবার কথা দরকার নেই। পাকিস্তান ভারত থেকে বেরিয়ে যাওয়ার পর প্রতি মুহূর্তে আফসোস করেছে, আমরা জানি। ওদের তো কিচ্ছু নেই। আবার এখন বালুচ যদি ওদের থেকে বেরিয়ে যায়, ওদের অবস্থা আরও খারাপ হবে। সুতরাং পাকিস্তানের একটা আক্রোশ থেকে গেছে মাদারল্যান্ডের ওপরে। ওরা মাদার বলে কিনা আমি জানি না, মাদারল্যান্ডের ওপরে। সেই জন্য পাকিস্তান সেই আক্রোশজনিত কারণে ভারতের বিরোধিতা করে। আর পাকিস্তানকে দিয়ে ভারতের বিরোধিতা করানো হয়েছে, তার মধ্যে ভারতীয় নেতৃবৃন্দও কেউ কেউ আছেন। তো এখানে বাংলাদেশের কথা অন্য ইসলাম কেউ বলছে না, খ্রিস্টানও বলছে না। হিন্দু রাষ্ট্র করলে আমাদের আপত্তি আছে, হিন্দুরা বলছে। কোন হিন্দুরা? বামপন্থী হিন্দুরা। বামপন্থী বলতে এখানে সেই কলকাতার একটি বিশেষ গোত্রের মতো অসংখ্য বিভাজন। বামপন্থীদের এখানে অসংখ্য বিভাজন আছে। সেই বামপন্থীরা বলছে যে না, হিন্দু হওয়া চলবে না, হিন্দু বলাই চলবে না, হিন্দু মানেই খারাপ, হিন্দু মানেই তুমি পঞ্চগব্য গোময় পান করে আনন্দ পাও। আরে বাবা, উটের বর্জ্য পদার্থ পান করার ইতিহাস পরিষ্কার রয়েছে, লিখিত প্রমাণ রয়েছে ভেড়ার। তাহলে যত দোষ হিন্দুদের বেলায়, তারা এটা হাইলাইট করে দেখাচ্ছে। আর হিন্দুরা এমন করছে, একটা সময় আসবে যদি এই ঢেউ ঠেকানো না যায়, তাহলে একটা সময় আসবে যে আমরা ঘটিবাটি নিয়ে বিহারের রাস্তায় বসবো উড়িষ্যার রাস্তায়, কেউ বসতে দেবে না, কারণ বাঙালিকে কেউ বিশ্বাস আর তখন করবে না। আজ গোপাল পাঁঠার মতো প্রণম্য ব্যক্তি বেঁচে নেই। যে আজকে যেভাবে মুসলিম তোষণ শুরু হয়েছে,
সেই দলটি, এই দল আসবে না, কিন্তু সেই মুসলিম তোষণের এই প্রত্যেকটা অপশক্তির, খারাপ শক্তির ক্ষমতা সাধু শক্তির থেকে বেশি। সুতরাং এরা যেভাবে করছে, বিহার, ইউপি, এই সমস্ত জায়গায় কোনো দিন হিন্দুত্ব নাশ হবে না, কারণ ওরা ইন্টালেকচুয়াল নয়। আমাদের এখানে ইন্টালেকচুয়ালরা হিন্দু যতদিন ওই বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব আছে, ততদিন পর্যন্ত হিন্দুত্ব নিশ্চয়ই থাকবে, নষ্ট হবে না। কিন্তু বাংলার ভবিষ্যৎ কি ইহুদি? আমরা পশ্চিমবঙ্গের বঙ্গের বাঙালি হিন্দুরা কি ইহুদির মতো দেশে দেশে ঘুরে বেড়াবো? আমাদের একটু ঠাঁই দাও গো বলে? কেননা আমরা সেকুলার, কেননা আমরা উদার, কেননা আমরা বামপন্থী। যে মানুষগুলো ভারতবর্ষ দেখেনি, যে মানুষগুলো এরপর তারা একটা নীতি তৈরি করেছিল, নীতি তৈরি করে চালিয়ে দিয়েছিল, এবং সেই নীতি নিয়ে আজকে সকলে অস্থির হয়ে যাচ্ছে। সেইখান থেকে বামপন্থা তৈরি করে, বাম মানে কি বলুন তো? বামপন্থা কেন? হোয়াই ইট ইজ নোন অ্যাজ বামপন্থা? প্রশ্নটা করুন, প্রশ্নটা করুন। আমাদের বামপন্থী বন্ধুরা উত্তর দিতে পারবে না। আমার অন্য একটি ভিডিওতে আমি বলেছি বামপন্থা কেন এদের বলা হয়। এরা শুধু জানে বিরোধিতা মানে বামপন্থা। পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসিতে বিরোধীদের একটা বিশাল ভূমিকা আছে, সেই ভূমিকা এরা পালন করে না। এরা যা করতে চাইবে তার উল্টো কথা বলবো। যাই হোক, আমরা কি ভবিষ্যৎ ইহুদিদের যে ইতিহাস, সেই ইতিহাস, যেটা ইংরাজি প্রবাদ আছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, আমরা কি সেটাকে আবার রিপিট করতে চলেছি? আমরা কি ভবিষ্যতের ইহুদি হয়ে অন্যান্য রাজ্যের দরজায় গিয়ে বাটি হাতে দাঁড়াবো? আমাদের পরবর্তী প্রজন্ম, যে প্রজন্ম আজকে এই বামেদের সমর্থন করছে, যারা বলছে বাম ছাড়া মুক্তির পথ নেই, তারা আমার মানে হাঁটুর বয়সীও নয়, তাদের আমি হাত জোর করে অনুরোধ করব বামেদের ইতিহাসটা একটু পড়ে নিতে। বামরা কীভাবে আমাদের ভারতবর্ষের প্রাক স্বাধীনতা আমল থেকে অসুবিধে সৃষ্টি করে আসছেন বিভিন্ন ক্ষেত্রে। আমি কারোর নাম করছি না, একটা দেশের ইতিহাস পড়তে বলছি। এখানে কারোর অসুবিধে থাকার কথা নয়। যদি অসুবিধে থাকে তাহলে বুঝবো তিনি উদ্দেশ্য প্রণোদিত অসুবিধে তৈরি করছেন। নমস্কার।